বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন যে টপিকটা পড়ব সেটি হচ্ছে গ্যাসের সূত্রসমূহের সমন্বিত রূপ। তো আমরা ফার্স্টে জেনেছিলাম বয়েলের সূত্র থেকে জেনেছিলাম যে ভি সমানুপাতিক হচ্ছে 1/p যখন টি স্থির থাকে, ঠিক না? এবং 2 নম্বর আমরা আরও পড়েছিলাম ভি সমানুপাতিক হচ্ছে টি চার্লসের সূত্র থেকে যখন চাপ স্থির থাকে। এবং 3 নম্বর আমরা আরও পড়েছিলাম পি সমানুপাতিক হচ্ছে টি যখন ভি স্থির থাকে। তো আমরা এই তিনটা সূত্র থেকে আমরা সমন্বিত একটা সূত্র বের করব। সেই সূত্রটাই হচ্ছে গ্যাসের সমন্বিত রূপ। তো ভি সমানুপাতিক হচ্ছে 1/p, ভি সমানুপাতিক টি। তো এই দুইটা সম্পর্ক থেকে আমরা লিখতে পারি ভি সমানুপাতিক হচ্ছে টি ডিভাইডেড বাই হচ্ছে পি। যেহেতু টির সাথে ভি এর সম্পর্ক কি সমানুপাতিক, আর পির সাথে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক এর জন্য পিটা থাকবে নিচে, আর সমানুপাতিক যেহেতু এর জন্য এটা থাকবে উপরে। তো আমরা এটার সাথে যদি আর গুণন করে দেই তাহলে কি হচ্ছে, পি বি সমানুপাতিক হচ্ছে টি। ঠিক আছে। এখন আমরা যদি সনদিক চিহ্ন উঠিয়ে যদি আমরা ধ্রুবক দিতে চাই তাহলে কিভাবে লেখা যায়, পিবি ডিভাইডেড বাই হচ্ছে টি ইকুয়াল টু হচ্ছে কে। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা চাইলে লিখতে পারি। তো আমরা P1 V1 ডিভাইডেড বাই হচ্ছে T1 ইকুয়াল টু হচ্ছে P2 V2 ডিভাইডেড বাই হচ্ছে T2। এর সম্পর্কটাই হচ্ছে, এখন আমরা যে সম্পর্কটা পেলাম এর সম্পর্কটাই হচ্ছে গ্যাসের সমন্বিত রূপ। কেমন? ওকে, আমরা এরপরে যে টপিকটা পড়ব সেটি হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। আদর্শ গ্যাসের সমীকরণ। তো আমরা বয়েলের সূত্র থেকে আমরা জেনেছিলাম ভি সমানুপাতিক হচ্ছে 1/p যখন টি স্থির থাকে। চার্লসের সূত্র থেকে আমরা জেনেছিলাম ভি সমানুপাতিক হচ্ছে টি যখন পি স্থির থাকে, মানে ধ্রুব থাকে। এবং ভি সমানুপাতিক হচ্ছে এন, আয়তন হচ্ছে গ্যাসের মোল সংখ্যার সমানুপাতিক। এখন আমরা এই সম্পর্কগুলো থেকে কি লিখতে পারি, এই সম্পর্কগুলো থেকে সমানুপাতিক রেখে আমরা লিখতে পারি এন টি ডিভাইডেড বাই হচ্ছে পি। যেহেতু এই ভিটা হচ্ছে এন এর সাথে সমানুপাতিক এর জন্য এটাকে উপরে রাখতে হবে, আর টির সাথেও হচ্ছে ভি এর সম্পর্ক সমানুপাতিক, এর জন্য টিটাকে উপরে রাখলাম। আর পি এর সাথে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, যার জন্য পি কে নিচে লিখলাম। এখন আমরা আড়াআড়ি গুণন যদি করে দেই তাহলে কি লেখা যায়, পিবি সমানুপাতিক হচ্ছে এন টি। ঠিক আছে, এখন পিবি সমানুপাতিক চিহ্ন উঠিয়ে ইকুয়াল লিখতে হলে অবশ্যই একটা ধ্রুব নিতে হবে। সে ধ্রুব হিসেবে আমরা কে নিতে পারি, এন কে টি। পিবি ইকুয়াল টু হচ্ছে, যেহেতু কে ইকুয়াল টু হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক সমান এন আর টি, আর আর এর মান এস আই এককে, সেটার মান হচ্ছে এস আই ইউনিটে, আর এর মান হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল। তো ফাইনালি পিবি ইকুয়াল টু হচ্ছে এনআরটি পেলাম আমরা। তো আর এর মান লিটার অ্যাটমসফিয়ার এককেও আছে, সে লিটার অ্যাটমসফিয়ার এককে আমরা লিখতে পারি লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান হচ্ছে 0.0821 লিটার পার মোল পার এটিএম। ওকে,
এখন আমরা একটা অঙ্ক সলভ করব এই সূত্রগুলো থেকে। তো এরকম একটা কোশ্চেন দেওয়া আছে, ধরি 2 গ্রাম অক্সিজেন গ্যাসের 2 গ্রাম অক্সিজেন গ্যাসের জন্য চিত্রটা দেওয়া আছে এরকম, এদিক বরাবর y অক্ষ বরাবর দেওয়া আছে চাপ নিউটন পার মিটার স্কয়ার এবং তাপমাত্রা দেওয়া আছে টি কেলভিন এককে। এখানে এদের মধ্যকার কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। এত হলে গ্রাফের মধ্যে সবকিছু মান দেওয়া আছে, এত হলে কোশ্চেন হচ্ছে ভি সমান কত, এটা আমরা কিভাবে বের করতে পারি? তো আমরা পিবি সমান হচ্ছে এন আর টি, এটা আমরা জানি। তো ভি বের করতে হলে এখানে কি কি দেওয়া আছে, 2 গ্রাম ভর দেওয়া আছে, ঠিক আছে না? অক্সিজেন গ্যাসের আণবিক ভর সেটাও আমরা জানি, সেটাও আমরা বের করতে পারবো। তো এই মানগুলো দেওয়া আছে, এই মানগুলো দেওয়া থাকলে তো কোন সূত্র ইউজ করতে পারি? পিভি ইকুয়াল টু এনআরটি ইউজ করা যায়। এখানে তো তাপমাত্রা দেওয়া আছে, তাপমাত্রা আছে, তারপরে চাপ পি আছে, পিও তো আছে এখানে। তো ভিটা বের করতে হবে, ঠিক না? আর এর মান আমরা এসআই ইউনিটে ব্যবহার করব। আর এন হচ্ছে মূল সংখ্যা, এন ইকুয়াল টু হচ্ছে ডব্লিউ বাই এম, ঠিক আছে না? তো পি ভি সমান কি লেখা যায়? এন এর পরিবর্তে ডব্লিউ বাই হচ্ছে এম আর টি, যেহেতু ভি বের করতে হবে এজন্য আমরা এক কাজ করতে পারি, ডব্লিউ বাই এম আর টি বাই পি, এই পিটাকে আমরা ডান সাইডে দিয়ে দিতে পারি। তো এখন এই চিত্র থেকে একটা জিনিস লক্ষ্য করো তো, এই টি বাই পি এই অংশটা মান যদি বের করতে চাই, আচ্ছা এখানে দেখো তো, এই চিত্র থেকে এই অংশটা যদি এটার উপর যদি লম্ব আঁকিয়ে দেই, এখানে কোণ দেওয়া থাকলো, তো এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে বিপরীত বাহু, এটা হচ্ছে লম্ব, আর এই অংশটা হচ্ছে ভূমি। তো লম্ব ভূমির সাথে সম্পর্ক কার? ট্যান 30 ডিগ্রি, তাই না? তো ট্যান 30 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে লম্ব। লম্বের মান আসলে এটা কার? এই বরাবর পি দেওয়া আছে y অক্ষ বরাবর, এজন্য পি। আর এক্স অ্যাক্সিস বরাবর দেওয়া আছে ভূমি, সেটা হচ্ছে টি, ঠিক না? এখন ট্যান 30 ডিগ্রির মান কত? 1/√3 ইকুয়াল টু হচ্ছে পি বাই টি। তো এখানে দেওয়া আছে টি বাই পি, তো পি বাই টির মান 1/√3 হলে টি বাই পি অর্থাৎ উল্টিয়ে দিলেই পাবো, তাই না? তো টি বাই পির মান কত হবে তখন? টি বাই পির মান হবে √3, ঠিক না? টি বাই পির মান হবে √3, জাস্ট আমরা মানটা বসাই দেব। আর ডব্লিউ এখানে কত গ্রাম ভরের কথা বলছিল? 2 গ্রাম, এই 2 গ্রামটা আমরা এখানে ইউজ করব। আর এম যেটা হচ্ছে আণবিক ভর, আচ্ছা O2 মানে হচ্ছে অক্সিজেন, যেহেতু গ্যাস এটা হচ্ছে অণু, অণুর আণবিক ভর কত হবে? অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, O2 তার মানে কত হবে? 16 প্লাস 16 অর্থাৎ 32 গ্রাম, ঠিক আছে না? আর আর এর মান কত? আর এর মান হচ্ছে 8.314, এসআই এককে ইউজ করতে হবে। আর টি বাই পির মান কত পেয়েছি আমরা? টি বাই পি এর মান পেয়েছি √3। এখন বাকিটুকু হচ্ছে ডো, ঠিক আছে? আশা করি বিষয়টা বুঝতে পারছো। ওকে।